এটা হচ্ছে এক গ্লাস পানি, আর এটা হচ্ছে একটা সুই। আর এই লোহার সুইটাকে যখন আমরা এভাবে পানিতে ছেড়ে দিই তখন সেটা একদম গ্লাসের নিচে চলে যায়। এই যে আমরা জানি এরকম লোহার যে কোনো জিনিসকেই যদি আমরা পানিতে ছেড়ে দিই তাহলে সেটা ডুবে যাবে, কিন্তু এখানে ফিজিক্স অ্যাপ্লাই করে আমরা এই লোহার সুইটাকে পানিতে ভাসিয়ে রাখতে পারবো। কিভাবে তা এক্ষুনি দেখাচ্ছি। এটা হলো একটা নর্মাল টিস্যু, আর এই টিস্যুটার উপরে এবার আমি সুইটাকে রাখবো, তারপর সেটাকে পানিতে ছেড়ে দেবো। সুইটাকে টিস্যুটার উপরে রাখলাম, এবার আস্তে করে পানিতে ছেড়ে দিব। পানিতে ছেড়ে দিছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে টিস্যু ভিজে একদম নিচে চলে গেছে, কিন্তু আমাদের লোহার সুইটা কিন্তু একদম পানির উপরে ভেসে আছে। টিস্যুটি ডুবে গেলেও সুইটি এভাবে পানির উপরে ভেসে থাকার মেইন রিজন হচ্ছে এর সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হলো এই পৃষ্ঠটান। পানির অণুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি টান টান অবস্থার সৃষ্টি করে, সেটি হচ্ছে পানির পৃষ্ঠটান। আর এই পৃষ্ঠটানের কারণেই সুইটি পানি ভেদ করে নিচে চলে যেতে পারেনি। তাহলে প্রথমে যখন আমরা সুইটিকে হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম তাহলে সেটা কেন নিচে চলে গিয়েছিল? এর কারণ হচ্ছে আমরা যখন সুইটিকে পানির উপরে হাত দিয়ে ছেড়ে দিচ্ছিলাম তখন আমরা একটা চাপ প্রয়োগ করি, অথবা এটা উপর থেকে ছাড়ার কারণে একটা স্পিডে সেই সারফেস টেনশন বা পানির পৃষ্ঠটানটাকে ভেঙে পানির নিচে চলে যায়। কিন্তু যখন টিস্যু দিয়ে আমরা পানির পৃষ্ঠের উপরে এই সুইটাকে রাখলাম তখন সেটা খুব আস্তে আস্তে টিস্যুটা ভিজে নিচে চলে যায়, আর সুইটা পানির পৃষ্ঠের উপরে সমানভাবে পড়ে থাকে, আর হালকা একটু পানির পৃষ্ঠটা একটু নিচের দিকে ডাবে, কারণ এখানে সুইয়ের একটা ভর আছে। যখন এরকম হালকাভাবে পানির উপরে এই সুইটা পড়ে তখন পানির পৃষ্ঠটান ভেদ করে এই সুই পানির ভেতরে যেতে পারেনি। এই জন্য এই সুইটি লোহার তৈরি হলেও এই সুই পানির পৃষ্ঠের উপরেই ভেসে থাকে।